আরটিটা হচ্ছে একটু কম দামি, এটা হচ্ছে একটু বেশি দামি, মানে একটু বড় ভাই। প্রসেসরে মূলত আপগ্রেড রয়েছে এখানে। বাংলাদেশে অনারের অবশ্যই উচিত হবে দেশের মার্কেটে এই সিরিজটা লঞ্চ করা, কারণ এই সিরিজটা আমার মনে হয় মার্কেট মোটামুটি গরম করে রাখবে শিওর শট। চলেন একটু খুলে দেখা যাক। বক্স কন্টেন্ট যা যা ছিল তো দেখে নিলেন। বাই দ্য ওয়ে, এই ডিভাইস বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের কাছে কিন্তু পাঠিয়ে দেয় SMS গ্যাজেটস। তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আনঅফিশিয়াল ডিভাইস গ্রে মার্কেটের, আপনারা জানেন। তাদের সব ঢাকার বাইরেও রয়েছে, এমনকি অনলাইন থেকেও পারচেস করতে পারবেন আপনারা চাইলে। আর এই হচ্ছে ডিভাইস দুইটা। বড় ভাই এবং ছোট ভাই দেখে তো বোঝার উপায় নেই, দুটো প্রায় একই রকম দেখতে, জাস্ট ছোট ভাইয়ের ক্ষেত্রে ক্যামেরা একটা কম রয়েছে। এখন দেখে তো আপনার কাছে তিনটা ক্যামেরা মনে হচ্ছে, এখানে দেখে 4টা ক্যামেরা মনে হচ্ছে, তাই তো? বাট না, এখানে 4টি ক্যামেরা নয় বা 3টা ক্যামেরাও নয়, এর মধ্যে একটি ফ্যান। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এখানে যেটা রয়েছে এটা মূলত একটা ফ্যান। এই ফ্যানের উপর দিক থেকে বাতাস টেনে নেয় এবং বাতাসটা ঠিক এই যে এই পজিশন দিয়ে বের করে দেয়, যেটা ছোট ভাইয়ের ক্ষেত্রে আমরা সেমই দেখছি। এবং হ্যাঁ, এই ফ্যানও মোটামুটি বেশ ভালোই নয়েজ করতে পারে। যখন আপনি একদম মানে হাই স্পিডে রাখবেন তখন বেশ ভালো রকমের একটা নয়েজ ক্রিয়েট করে, যেটা আমরা এর আগে নুবিয়ার ফোনেও দেখেছি, রেড ম্যাজিকের ফোনে দেখেছি, মূলত সেরকম একটা সাউন্ড দেয়। তবে এটা অবশ্যই কাজের একটা জিনিস এবং কাজ করে, আমরা চেক করেও দেখেছি। দুইটা স্মার্টফোনেরই বডি ফ্রেম অ্যালয় দিয়ে তৈরি, যার ফলে আপনার হাতে একটা বেশ ভালো ফিল দেবে, বা দামি ফোনগুলোর যে একটা ফিল হয় ওই ফিলটা আপনি পাবেন এই স্মার্টফোন থেকে। দুইটার একটাতেও 3.5mm হেডফোন জ্যাক নেই, তবে প্রয়োজনীয় অন্য সমস্ত রকম পুটস অ্যান্ড বাটন রয়েছে ঠিকই। আর্নার ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং দুইটা ডিভাইসের ক্ষেত্রেই পজিশন আমার কাছে একেবারেই ঠিকঠাক মনে হচ্ছে, বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। আমরা উইনের ক্ষেত্রে কিন্তু দেখছি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওরা ব্যবহার করছে। এবার যদি একটু রিয়ার প্যানেলটা দেখি, রিয়ার প্যানেলটা যেন কার সাথে মিলে যায় এবং বেশ কিছুটা ট্রলও হয়েছে এই ব্যাপার নিয়ে। আর তা হচ্ছে এবারের আইফোন 17 সিরিজে আমরা যেমনটা দেখেছি যে বড় সড়ো মডিউল দিয়ে আসছে ক্যামেরা, ঠিক সেম জিনিসটা অন্যান্য সব ব্র্যান্ডে এখন কপি করছে বলা যেতে পারে। ওরাও ঠিক সেরকমটাই রেখেছে, তবে হ্যাঁ এই পাশে একটু হালকা কাট আউট রেখে উইন লিখে দিয়েছে আর কি, যাতে করে অ্যাটলিস্ট আলাদা করা যায় যে হ্যাঁ এটা অন্য কোনো ডিভাইস বা অনারের ডিভাইস। উইন এবং উইন আরটি দুইটা ডিভাইসের ক্ষেত্রেই IP69K রেটিং রয়েছে, যেটা বর্তমান সময়ের হারের ট্রেন্ড বলতে পারেন। পানি টেনে লাগলে ঢোকার পসিবিলিটি কম রয়েছে আর কি এই ডিভাইসে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ওয়াইজ আমার কাছে সত্যি বলতে খারাপ লাগেনি। রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউল বড়সড় হলেও এই ফোনগুলো দেখতে এবং হাতে ধরতে আপনার কাছে বেশ ভালো একটা ফিল দেওয়ার কথা। তারপরও ডিজাইন টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার। দুইটা স্মার্টফোনেরই ডিসপ্লে সেকশন আমরা সেম দেখছি, যেখানে আমরা দেখতে পাই 6.83 ইঞ্চের একটা প্যানেল রয়েছে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা কিন্তু একটা ওভারভিউ ভিডিও, অবশ্যই এটা ফুল রিভিউ না। আমরা এই ডিভাইস নিয়ে একেবারে মানে ইন ডেপথে ওইভাবে ব্যবহার করার পরে একটা রিভিউ দিতে চাই, সেটা মোটামুটি 20-25 দিন পরে, কারণ একেবারে নতুন সিরিজ, একটু সময় দিতে চাচ্ছি এর পিছনে। বাট মোটামুটি একটা ওভারভিউ এই ভিডিওতে অবশ্যই পেয়ে যাচ্ছেন। 6.83 ইঞ্চের যে প্যানেলটা রয়েছে এটা মূলত অ্যামোলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এইটা 185 হার্টজ হাই রিফ্রেশ রেটেড। এর আগে কোনো ফোন পেয়েছেন 185 হার্টজ হাই রিফ্রেশ রেটেড? মনে হয় পাননি। এই হচ্ছে অনারের সেই ডিভাইস যার ডিসপ্লেতে 185 হার্টজ হাই রিফ্রেশ রেট দেওয়া আছে। একই সাথে এই ফোনের ডিসপ্লেতে কিন্তু আমরা 6000 নিটস পিক ব্রাইটনেস দেখছি। এটা নাম্বার গেম হলেও আউটডোরে এটা বেশ ভালোভাবে ভিজিবল, একদম ক্লিয়ারলি দেখতে পাবেন আপনি। এখন এ তো গেল ডিসপ্লের স্পেক, বাট আমরা যে রেজাল্টটা পাচ্ছি আপাতত সেটা হলো ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট দেখছি এবং অবশ্যই আপনারা HDR এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটা দেখতে খুব ভালো লাগবে, কারণ চিন বেজেল একেবারেই সিমেট্রিক্যাল এবং সুপার ন্যারো। হ্যাঁ, চারিপাশ থেকে একই রকম, যার ফলে দেখতে খুবই ভালো লাগছে। সেই সাথে পাঁচল কাট আউট রয়েছে টপ সেন্টারে, যেটা কিন্তু অনেক বেশি বড় না, মানে অ্যাজ ইউজুয়াল যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আমরা দেখে অভ্যস্ত তার মতোই লাগছে। কিন্তু দুটো স্মার্টফোনেরই ডিসপ্লে কালার রিপ্রোডাকশন খুবই ভালো, বেশ ভাইব্রেন্ট কালার দেয়। ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে আমরা এর থেকে ভালো রেজাল্টই দেখছি। সেই সাথে টাচ রেসপন্স ভালো, আর হ্যাঁ এটা একেবারে সুপার স্মুথ একটা ডিসপ্লে। হাই রিফ্রেশের জায়গাটাও আছে, মোস্টলি আপনারা 120 হার্টজেই পাবেন। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে হাই রিফ্রেশ রেট পেতে পারেন, তবে মানে ওই স্পেকে এগিয়ে থাকলো অন্য সবার তুলনায় আর কি, ব্যাপারটা ঠিক এরকমই বলতে পারেন। ডিসপ্লে ছেড়ে যদি আমরা একটু ব্যাক সাইডে চলে যাই, ক্যামেরাতে, এখানে কিন্তু প্রয়োজনীয় সেন্সরই রয়েছে। অনার উইন বড় ভাই যেটা, তার রিয়ারে 3টা শুটার আপনারা পাবেন। মেইন শুটার হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেল, এর পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেল, যার টেলিফটো জুম লেন্স এবং 3x অপটিক্যাল জুম দেয় এই লেন্সটা মূলত। এছাড়াও একটা আল্ট্রা শুটার রয়েছে যা 12 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 50 মেগাপিক্সেলেরই। অন্যদিকে ছোট ভাই উইন আরটি, এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার। এখানে টেলিফটোটাকে কাট করা হয়েছে, ওটা দেয়নি মূলত। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50 মেগাপিক্সেল। মূলত এইটার কস্ট কাটিং এর জায়গায় হচ্ছে গিয়ে এই ক্যামেরায় একটা সেন্সর দেয়নি, আর পারফরমেন্সের জায়গাটা একটু ছোট করা হয়েছে। এর বাইরে বাকি বিষয়বস্তুগুলো আপনারা মোটামুটি দেখবেন যে সবকিছু সেমই রয়েছে। এখন দুইটা স্মার্টফোন দিয়ে আমরা ছবি
তুলছিলাম। অনারের বাকি যে স্মার্টফোনগুলো দেখেন এখানে কিন্তু অপটিমাইজেশন ঠিক সেরকমই আপনারা লক্ষ্য করবেন। ভাইব্রেন্ট টাইপের ছবি দিচ্ছে, শার্পনেস ডিটেল ভালো রয়েছে, এমনকি যখন কিনা আপনারা দুইটার ছবি একটু সাইড বাই সাইড কম্পেয়ার করবেন মেইন ক্যামেরায়, আপনার প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেখবেন। হ্যাঁ, কিছুটা তারতম্য তো লক্ষ্য করবেন, এই কারণ এইটাতে স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 রয়েছে আর এটাতে 8 Elite রয়েছে, দুইটার আইএসপি ক্যালকুলেশন একটু আলাদা হবে, সেটাই স্বাভাবিক। দ্যাটস ওয়াই আমরা কিছুটা তারতম্য লক্ষ্য করি, বিশেষ করে লো লাইট এটা একটু বেটার পারফরমেন্স করছে। কিন্তু এছাড়া প্রপার লাইটিং কন্ডিশনে নোটিসেবল তফাৎ আপনি পাবেন না। ডে লাইট কন্ডিশনে দুইটা স্মার্টফোনে কিন্তু শার্পনেস ডিটেল অন পয়েন্টেই রাখতে পারে, বেশ ক্রিস্প টাইপের ছবি দিচ্ছে। তাছাড়া আমরা ছবিগুলো একটু জুম করে নিয়েও খুব সহজেই ব্যবহার করতে পারবো, ভালো ডিটেল ধরে রাখতে পারছে। আবার টেলিফটো থাকার কারণে বড় ভাই কিন্তু সে পোর্ট্রেইটে বেটার রেজাল্ট দেয়। আপনারা এখানে বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস তাছাড়া এজ ডিটেকশন সবকিছু মিলে কিন্তু বেশ দারুণ পোর্ট্রেট দিতে পারছে এই স্মার্টফোনটি। তবে হ্যাঁ, পোর্ট্রেট মোড আপনারা আরটিতেও ব্যবহার করতে পারবেন, আলাদা ফোকাল লেন্থও ব্যবহার করতে পারবেন, বাট এটা ডিজিটালি জুম করে দেওয়ার ফলে এখানে আমরা কিছুটা সফটনেস লক্ষ্য করি, যেটা উইনের ক্ষেত্রে আরো বেটার আউটপুট দিচ্ছিল। অন্যদিকে দুইটা স্মার্টফোনের আল্ট্রাওয়াইড কিন্তু বেশ ভালো রেজাল্টই দেয় প্রপার লাইটিং কন্ডিশনে। সেই সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্টটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা এই স্মার্টফোন দিয়ে আরো বিভিন্ন জায়গায় অবশ্যই ছবি তুলবো, তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। দেখা যাক সে সমস্ত সিনারিওতে, বা আসলে কি অনেক সময় দেখা যায় ক্যামেরা ফার্স্টের দিকে মোটামুটি একটু ভালো থাকে, আস্তে আস্তে একটু ডিক্রিজ করে, এরকম হয়, কারোটা আবার ভালো হয়। দেখা যাক, মোটামুটি মাসখানেক তো যাক, তারপরে আমরা এটা রিভিউ নিয়ে আসলে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা ওদের। তবে এই মুহূর্তে যে ছবিগুলো দেখলেন সেগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইটা স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে নন প্রো ভ্যারিয়েন্টে আপনারা 4K 30fps আর প্রো ভ্যারিয়েন্টে 4K 60fps রেকর্ড করতে পারবেন, বাট ব্যাক সাইডে দুটোতেই 4K 60fps রেকর্ড করা যাবে। দুইটারই ভিডিও স্যাম্পল থাকলো, কেমন লাগলো কমেন্ট করে এটাও জানাবেন নিশ্চয়ই। পারফরমেন্স সেকশনে আমরা অবশ্যই যাবো, তবে এই মুহূর্তে যে দামটা রয়েছে সেটা যদি জেনে নেন তাহলে আপনাদের জাজমেন্টে নিয়ে আসতে একটু সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। প্রো ভ্যারিয়েন্ট বা উইন যেটা, এটার দাম রয়েছে 77,000 টাকা বেস ভ্যারিয়েন্ট, আর যেটা নন প্রো আরটি এইটার দাম রয়েছে 55,000 টাকা। দুইটা স্মার্টফোনে আমরা রান করতে দেখি ম্যাজিক ওএস 10 বেসড অন অ্যান্ড্রয়েড 16, হ্যাঁ লেটেস্ট স্ট্যান্ডার্ডে রান করছে। আর উইনের প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5, যা এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ ফ্ল্যাগশিপ চিপ আমরা জানি। অন্যদিকে নন প্রো আরটিতে রয়েছে 8 Elite, যেটাও অবশ্যই ফ্ল্যাগশিপ এসওসি, এবং দুইটা স্মার্টফোনের এই স্টোরেজ টাইপ UFS 4.1। সো এই জায়গাটা ভালো করছে এক, দ্বিতীয়ত দুইটারই এসওসি যথেষ্ট ভালো। এখন এই দামে যে এসওসি দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি, একেবারেই এই জায়গায় কমতি রাখে নাই, এটা আপনি শিওর করে বলতে পারেন। এখন এই দুইটা প্রসেসরের নরমালি পারফরমেন্স কেমন আপনারা তো খুব ভালো করে জানেন। দুইটা স্মার্টফোনে রেগুলার ব্যবহারে আপনার কাছে মোটেই মনে হবে না যে আপনি ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করছেন না। 8 Elite Zen 5 যেটাতে আছে ওটা তো অবভিয়াসলি একদম ঘোড়ার বেগে দৌড়াচ্ছে, যেটা 8 Elite দিয়ে আসছে সেটাকেও আপনি আলাদা করতে পারবেন না যখন ডে টু ডে লাইফে ব্যবহার করছেন, একই রকম আপনার কাছে মনে হবে। এমনকি গেমিং রেজাল্টের ক্ষেত্রেও নোটিসেবল কোনো তফাৎ এরকম মনে হয় না। হ্যাঁ, তারপরও অবশ্যই 8 Elite Zen 5 আরো বেশি পাওয়ারফুল এসওসি, যার ফলে আপনারা যেমন ধরুন কোনো কিছু একটা রেন্ডার করছেন, কোনো একটা গেম লং টাইম খেলছেন, তখন গিয়ে কিছুটা তফাৎ আলাদা করতে পারবেন। এর বাইরে সিমিলার টাইপেরই মনে হবে। তবে এখানে দামেরও কিন্তু একটা তফাৎ রয়েছে, 20,000 টাকার একটা গ্যাপ আছে না, সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে ওই 20,000 টাকা গ্যাপ দিয়ে আপনি কিনলে আপনি দুইটা জিনিসকে কমতির জায়গায় রাখতে পারবেন। এক হচ্ছে গিয়ে একটা লেন্স কম আছে, আর হচ্ছে গিয়ে এসওসিটা একটু আগের জেনারেশনের, বাট পারফরমেন্স ওয়াইজ খুব একটা তফাৎ তৈরি করতে পারে না, কিন্তু ক্যামেরাতে গিয়ে অবশ্যই তফাৎটা মেজার করা যায় ঠিকভাবেই। 12 এবং 16 জিবি র্যাম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেই সাথে 256, 512 অ্যান্ড 1TB ভ্যারিয়েন্টে আপনি পাবেন। আমরা যে দামগুলো বলছিলাম এগুলো কিন্তু বেস ভ্যারিয়েন্টের। দুটো স্মার্টফোনে এই স্টাইলিশ স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, অ্যান্ড সাউন্ড একটা ডেপথও আছে, সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন। একেবারে ব্যালেন্স সাউন্ড দেয় না, বটমটা একটু বেশি ফায়ার করে আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু ভাই যে জিনিসটা আপনাকে অবাক করবেই, এই স্মার্টফোনের ব্যাটারি। আগে দেখুন ফোন কি বেশি মোটা? আপনি আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলে, স্যামসাং এর ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে, ফ্ল্যাগশিপগুলোর সাথে, এটা কিন্তু তাদের থেকে মোটা না। বাট এই ফোনের মাঝে 10,000 mAh করে ব্যাটারি রয়েছে। এই যে এই দুইটা ফোনের মাঝে এখন 20,000 mAh এর ব্যাটারি আছে। চিন্তা করা যায়? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, কিছুদিন আগে আমি চায়নাতে অনারের R&D অফিসে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমরা এক ধরনের ব্যাটারি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কোন লেভেলের পাতলা ব্যাটারি নিয়ে ওরা কাজ করছে, এবং বলছিলাম ভবিষ্যতে পাতলা ফোনের মাঝে আমরা অনেক বড়সড় ব্যাটারি দেখতে যাব। এই হচ্ছে সেই জিনিসপত্র, যে এরকম ফোনের মাঝেও ওরা 10,000 mAh এর ব্যাটারি দিয়ে নিয়ে আসছে। চিন্তা করা যায় ভাই? এই ফোন তো আসছে মাত্রই আমাদের হাতে, তো এখন পর্যন্ত আমরা চার্জ শেষ করতে পারিনি। দেখা যাক এটার ব্যাটারি ব্যাকআপ কেমন থাকে। 10,000 mAh যেহেতু আমাদের একটা এক্সপেকটেশন অন্য লেভেলে থাকবে, তবে এটুকু বলতে পারি আপনি 5,000 mAh এর একটা ফোন ব্যবহার করে যে লেভেলের ব্যাটারি ব্যাকআপ পান, সেই হিসেবে এটাতে যে ডাবল পাবেন ব্যাপার এমন না, কারণ এখানে ফ্যানের ব্যাপার স্যাপার আছে। তাছাড়া এখনকার যে এসওসি গুলো, এগুলো বেশ পাওয়ার হ্যাংরি, বেশ ভালো রকমেরই ব্যাটারি কনজিউম করে। তো সবকিছু মিলে আসলে দেখা যাবে যে আপনারা একেবারে ডাবল তো পাবেন না, কিন্তু রেগুলার 5-6 হাজার mAh এর ফোনগুলোর তুলনায় অবশ্যই ভালো ব্যাকআপ দেওয়ার কথা। আর এই দুইটারই বক্সে কিন্তু 100 ওয়াটের ওয়্যার
ওয়্যার চার্জার দেওয়া আছে এবং উইন কিন্তু আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় 70 ওয়াটের, প্লাস এটা আবার ওয়্যারলেস আউটপুট দিতে পারে 27 ওয়াট, ওয়্যার দিয়েও 27 ওয়াট চার্জ আউটপুট দিতে পারে। সো আপনার কাছে যদি আরেকটা ফোন থাকে যেটা 20 ওয়াটে চার্জ নেয় বা 25 ওয়াটে চার্জ নিতে পারে, লাইক স্যামসাং এর অনেক ফোনে আমরা দেখতে পাই, সেইগুলোকে কিন্তু এই ফোন দিয়ে টোটালি ফাস্ট চার্জিং এ চার্জ করতে পারবেন। 27 ওয়াট এটা রিভার্স চার্জিং আউটপুট দিতে পারে, মানে এই জায়গায় টোটালি একটা অন্য লেভেলে খেলে দিছে। তো বলা যেতে পারে এই ফোনকে ইজিলি আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতেই পারেন। অনারের এই উইন সিরিজটা একটু অন্য লেভেলের জিনিসপত্র, যেটা আমরা দেখতে পেলাম একটু ডিফারেন্ট কিছু করার ওরা ট্রাই করছে। ফ্যান ট্যান দিয়ে নিয়ে আসছে, পাওয়ারফুল এসওসি দিচ্ছে, বিশাল বড় ব্যাটারি দিচ্ছে, ক্যামেরাতে কমতে দিচ্ছে, ব্যাপারটাও ঠিক এরকম না। সেই হিসেবে ওরা যে প্রাইসিংটা করতে যাচ্ছে সেটা কিন্তু মোটামুটি বেশ আইকেসি টাইপের, এবং আমার বিশ্বাস বাংলাদেশ মার্কেটে এটার দাম আরও কমবে অবশ্যই, এবং আমাদের ফুল রিভিউ বা ইনডেপথ রিভিউ আসতে আসতে ডেফিনেটলি এটার দাম আরও কিছুটা কমবে, এবং তখন গিয়ে আমার মনে হয় বাংলাদেশ মার্কেটে এটাও বেশ ভালো রকমের একটা হিট করতে পারে। আপনাদের কাছে অনারের এই নতুন সিরিজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।